নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর 2025 সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নানা রকম খবর তো শোনা যাচ্ছে, এই কোভিডের পরে আবার একটা মহামারী আসতে চলেছে। তো এগুলো কেন আসছে, কী আসছে, তো বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা যদি সবাই যদি একটু চৈতন্য বোধ যদি আমাদের সবাইকার থাকে, আমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ করার প্রবণতা না থাকে, সবসময় যদি আমাদের ভেতরে বিবেক থেকে বাধা দেয়, যদি কখনো কোনো খারাপ কাজ করতে যাই, কত তো রকম দুর্নীতি তো চলছে, তো সবাই যদি সেইভাবে একটু আমাদের চৈতন্যটাকে জাগ্রত করি, তাহলে আমার মনে হয় তার একটা আলাদা ভাইবস থাকে। সেই ভাইবসে কিন্তু আমাদের ল্যান্ডের উপর আসে, সেই ল্যান্ডের উপর যদি পড়ে, আজকের দিনে যে এত দুর্নীতি চারিদিকে হচ্ছে, তারই তো ভাইবস, তারই তো সব কিছু। এবার মানুষ বলবে সেই ভাইবসে কি আর এসব মহামারী হয়? হয়তো বৈজ্ঞানিকভাবে হয় না, কিন্তু বিজ্ঞানের উপরেও যদি কিছু থাকে সেখান থেকে হয়তো হয়। সেটা অন্তত আমি যেটুকু বুঝেছি, যেটুকু পড়াশোনা করেছি, তাতে আমি বুঝি যে হ্যাঁ, আমাদের মনের ভাইবসের একটা বিশাল প্রভাব রয়েছে। সেটা আমাদের শরীর, মন, সমাজ, সংসার সব কিছুর উপরে আমাদের ভাইবসের ভীষণ প্রভাব রয়েছে। তো সেই ভাইবসটা আমাদের পাল্টানো দরকার। এই যে ছবিগুলো চলছে, এটা গঙ্গাবক্ষে একটা 5 ঘন্টার পিকনিক ছিল, তো সেখানে গিয়েছিলাম আমি আর ছেলে। তারই কিছু ছবি চলছে। সব ছবি এখানে দেওয়া সম্ভব হয়নি, আর ভীষণ কুয়াশা ছিল, যার ফলে দূরের ছবিগুলো খুব একটা ভালো আসেনি। এখান থেকে বেলুড় মঠ, তারপর সেকেন্ড ব্রিজ, হাওড়া ব্রিজ সব দেখেছি, কিন্তু সকালবেলার ছবিগুলো বেশ একটু কুয়াশার মধ্যে রয়ে গেছে, তাই ছবিতে খুব একটা ভালো আসছে না। তো যাই হোক, সেই ছবিগুলোই চলছে। তার সাথে আমার নিজের কিছু মনের কথা আর কি বলা। সেদিন কবিতার একটা ভিডিও দেখছিলাম, আমাদের কবিতার কলতানের কবিতা। ও বলছিল যে কিছু একটা ঘটনা ঘটেছে, সেখানে হাত পা কাঁপছে, চোখ ফেটে জল আসছে, কিন্তু পরক্ষণেই তাকে মনে করে নিতে হচ্ছে না না, আমার তো এগুলোর ঊর্ধ্বে যেতে হবে। ঠিক কথাই, কারণ এইরকম যখন ঘটনা কিছু ঘটে বা কিছু পরিস্থিতি আসে, তখন আমাদের মন, আমরা সাধারণ মানুষ, আমাদের মন অনেক রকম ইমোশনে ভরে যায়। কোথাও রাগ, কোথাও অভিমান, কোথাও দুঃখ, কোথাও একটা রিভেঞ্জ পরায়ণ, নানা রকম হয়। তো সেইগুলো কি হয়, আর কিছু হয় না। যার উপরে হচ্ছে তার কিন্তু কোনো ক্ষতি হয় না, যে ক্ষতিটা হয় সেটা আমারই হয়। তো তাতে ভেতরটা পুড়তে থাকে, যতক্ষণ না সেটার কিছু একটা গতি করতে পারছি, তাকে ধরে কথা বলতে শোনাতে পারছি বা সেটার কোনো বদলা নিতে পারছি, ততক্ষণ ভেতরটা পুড়তে থাকে। কিন্তু এটা বিশাল ক্ষতি হয়। শুধু যে নিজের ক্ষতি তা তো না, আমরা তো সংসারবদ্ধ জীব, সংসারে রয়েছি, সংসারে তো আরও মানুষজন রয়েছে, তাদের উপরেও সেই প্রভাবটা আসে। বিনা কিছুতেই হয়তো খিঁচিয়ে দিলাম, জোরে কথা বলে দিলাম, মেজাজ গরম করে দিলাম, এগুলো অনেক রকম অনেক কিছু হয়। আর এই যে ভাইবসটা পুরো সংসারের উপরেই ছড়িয়ে পড়ে। তাই এই যে চিন্তাটা যে আমাকে এর উপরে যেতে হবে, এটা চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে সত্যি এটা পারা যায় না। এটা খুব কঠিন পারাটা, কারণ আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু চেষ্টা করতে 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 হয়তো একটা সময় পারা যায়। আমি বহু বছর ধরে এগুলো নিয়ে করছি। 2008 সালে এমন কিছু ঘটনা আমার জীবনে ঘটে, তারপর থেকে এগুলোর খোঁজ চলছে। তো খুঁজতে গেলে তো অনেক কিছুই পাওয়া যায়, সেগুলোকে মেনে চলার চেষ্টা করি। কিন্তু সবসময় যে করে উঠতে পারি তাও নয়, তাহলে তো একবারে অন্য মানুষই হয়ে যাব। কিন্তু কিছুটা তো করতে পেরেছি বলেই মনে হয়, কিন্তু এখনও আরও অনেক বাকি। সব কিছুর ঊর্ধ্বে বোধহয় যেতে পারিনি এখনও। মন ভেঙে পড়ে, রাগ অভিমান চলে আসে, কিন্তু তখনই সেটাকে স্টপ করে দেওয়ার চেষ্টা করি যে না না, এটা আমার ভুল ভাবনা, এটা করা উচিত নয়। সংসারবদ্ধ জীব তো, সংসারে অনেক রকম ঘটনা ঘটে, যেগুলো থেকে অনেক রকম নেগেটিভ চিন্তা চলে আসে, কিন্তু সেগুলোকে পাত্তা দিলে চলবে না। যতই আমি পাত্তা দেবো, হ্যাঁ আমি তো মানুষ, আমার মধ্যে তো এই অভিমান আসবে, এই রাগ আসবে, এই প্রতিক্রিয়া আসবে, যত ভাববো তত সেগুলো আমাকে ছেঁকে ধরবে। তাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করাটাই আসল। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু গডলি ক্যারেক্টার রয়েছে। আমরা যে ভগবান মানি, ঈশ্বর মানি, আল্লাহ মানি, যাই মানি, প্রত্যেকে কিন্তু ভগবান মানেই হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। যা কিছু সুন্দর, যা কিছু সত্য, তাই হচ্ছে ভগবান। আমরা হয়তো মূর্তি গড়ে সেটা একটা আকার দিয়ে সেইভাবে তাকে দেখার চেষ্টা করছি, সেভাবে তাকে কল্পনা করার চেষ্টা করছি, কিন্তু আসলে পজিটিভ ইমোশনস দিয়ে হচ্ছে সুন্দর জিনিসই হচ্ছে সত্য, কিছু হচ্ছে ভগবান। তো সেগুলো সব কিছু আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা জানি না, সেগুলোকে আমরা চাপা দিয়ে ফেলেছি। আমরা কী হয়েছে, এখন বডি কনসাস হয়ে গেছি, আমাদের এখন সোল কনসাসনেসটা উড়ে গেছে। বডি কনসাসনেসে আমরা ছুটছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি,
নানা রকম ইমোশান, সব কটা নেগেটিভ ইমোশান নিয়ে আমরা ছুটি। তো তার ফলে আমাদের মানে দুঃখ, কষ্ট, হয়তো টাকা পয়সা আমাদের অনেক কিছু বেড়েছে। আগেকার দিনে আমাদের বাবাদের যে টাকা কড়ি ছিল, যে আর্নিং ছিল, তার থেকে আমাদের আর্নিং এখন অনেক বেশি, অনেক কিছু ভালো। তখন সবার কাছে গাড়ি বাড়ি হয়তো এত কিছু ছিল না। এখন তো মানে রাস্তার যে কোনো মানুষের হাতেই মোবাইল দেখা যায়, গাড়ি বাড়ি যাই কিছু আজকাল মানে সব কিছুই লোনে হচ্ছে, অনেক কিছু আমাদের জীবনযাত্রা পুরো পাল্টে গেছে। কিন্তু ততোধিক আমাদের মানসিক মানে সুস্থতাটা নষ্ট হয়ে গেছে। মানসিক সুস্থতা আমাদের ভীষণভাবে দরকার শারীরিক সুস্থতার সাথে সাথে।